তো দেখতে পাচ্ছ এখানে আছে ষাটি মাছ, এখানটায় আছে কই মাছ, আর কই মাছ হচ্ছে দুইটা এখানটায়, আর এটা হচ্ছে ইলিশ মাছ, আর ওখানে শিঙ্গি মাছ, আর ওগুলো কী মাছ রে? ওই যে মাছটা লম্বা লম্বা ঠোঁট, হ্যাঁ বাম মাছ। বাম মাছ। সকালবেলার বাজার, এখানে মটর শাক, বাঁধাকপি। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এত কিছু মাছ থাকা সত্ত্বেও এখানকার একটা মাছও আমি খাবো না। আমি খাবো কি বলো তো, এই যে এখানে কপি আছে, কপির ঘন্ট। তো গাইস তোমরা দেখতে পারলা সকালবেলা কি কি মাছ আসছে বাড়িতে, আর কি কি সবজি আসছে। সবজি দুইটা শুধু, একটা হচ্ছে বাঁধাকপি আর একটা হচ্ছে তোমার কি ওটা মটর শাক। তো মটর শাকের ঘন্ট হবে মনে হয়, আজকে হবে কিনা জানি না সেটা। আর বাঁধাকপির ঘন্ট হবেই, কারণ ওইটাতে ভাতটা আমি খাবো, আমার মাও খাবে। আর মাছ যেটা আছে ইলিশ মাছ, ওইটা বাড়িতে মাত্র 3 জন খাবে, আমার দিদি, আমার বাবা আর আমার দাদা। তো আমরাও ইলিশ মাছ খাইতাম, তো আমার একটা ওষুধ খাইছি, তার জন্য ইলিশ মাছটা খাওয়া যাবে না। আর যে ষাটি মাছটা আছে, ষাটি মাছটা আমি কোনোদিনও খাই না, ছোটো থেকে এত বড় হয়েছি কোনোদিন মুখেও নিই নাই। আর শিঙি মাছ আছে, শিঙি মাছ খাই, সেরকম ভালো লাগে না। আর কই মাছ খাই না, যেগুলো মাছ আনছে সেগুলোর মধ্যে আমি কিছুই খাই না। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভিডিওটা ভালোই লাগবে। তো সকাল সকাল রোদও উঠে গেছে, ভালো লাগছে। আর একটু বাইরের দিকে আসলাম, দিনকাল খুব খারাপ যাচ্ছে, সময়টাও আমার খুব খারাপ যাচ্ছে, কেন জানি না। তো গাইজ এখন অপেক্ষায় থাকি কখন রান্নাবাড়ি হবে। আর আমার বাবা হচ্ছে নিয়ে আসলো আসার সময় চানাচুর, ওই চন্দনা চানাচুর আমাদের বাড়িতে প্রায় আসে। তো চন্দনা চানাচুর দিয়ে এখন মুড়ি মাখাই দিবে হয়তো, শসা টসা দিয়ে। তো গাইজ এখন হচ্ছে আমার মার হচ্ছে চোখে ওষুধ দিতে হবে, চোখের অপারেশন করে আসছে নেপাল থেকে, আজকে 10 দিন 12 দিন হয়ে গেল। তো সেবা যত্ন আমি করতেছি বেশি, তার নাম নাই, সবসময় গালি খাই, গালি পারে। তো এবার দিয়ে দিচ্ছি ওষুধটা। এটার আবার বেশি পড়ে যাচ্ছে। তো দিনে মোটামুটি অনেকবার করে দিতে হয়, ঘন্টায় ঘন্টায়। সকাল 6টা থেকে শুরু হয়, ওইদিকে রাত 8টা পর্যন্ত। তো গাইস এখন ওষুধ দেওয়া কমপ্লিট, তারপরে কি করব না করব তোমাদের সঙ্গে দেখা হবে নিশ্চয়ই, ঠিক আছে। তো গাইস এখন আমরা যাচ্ছি এক জায়গায়, ঠিক আছে। তো ওখান থেকে ঘুরে টুরে আসি। আমার মা কালো চশমা পরে নিছে, এদিকে মানিক, সবাই মিলে বের হয়ে গেলাম। মানিক এখন থেকে আমার ব্লগে মাঝে মধ্যে দেখতে পারবা। মানিকের এই মুখটা কোথায় গেল, এই মানিকের মুখটা তোমরা দেখতে পারবা প্রায়ই, এখন দেখা যাবে, ঠিক আছে। তো মানিক ঠান্ডার দিন ভালো লাগে? খারাপ লাগে ঠান্ডার দিন, গরমের দিনই ভালো লাগে। তো দেখো গরম চলে আসতেছে খুব কাছাকাছি, তো আমারও আনন্দের দিন শুরু। আবারও বলতেছি গরমের দিন সেই ভালো লাগে সেই। আর এখন চলে আসছি আমরা আমাদের পাড়ার রাস্তায়, ভাঙাফুটা রাস্তায় না, এই রাস্তার জীবনে মেরামত হবে না, এইরকমই মানে চলবে। একদিকে শুয়ে পড়ছে, তো চলতে থাকো। আর এদিকে 2 জন মহান মহান ব্যক্তি বসে আছে, এদেরকে একটু দেখাতে হয় মাঝে মধ্যে, না দেখালে আবার রাগ করবে। এই দেখো এদিকে আমাদের আছে নান্টু, আর এদিকে সুদেব, 2 জন বসে সকালবেলার গল্প করতেছে, কোথায় যাবে না যাবে সব প্ল্যানিং চলতেছে এদিকে। একটু সুদেব একটু হাই করে দে, হাই হাই। হ্যাঁ, আর এদিক থেকে দেখো গাইস, মানে বললাম না আমি ভিডিও করতে পারলে সবাই এই দেখো আইসে হাই করতে শুরু করে দিচ্ছে, চারদিক থেকে লোকজন বাড়ায় আসে। আর কি বলবো, ফেমাস। আর কদিন পরে আমি হয়ে যাব বলিউডের 1 নম্বর স্টার, হবো না মানিক? অবশ্যই শাহরুখ খান না, আমি হবো কি অক্ষয় কুমারও না, আমি হবো সুমন, ঠিক আছে। আমি কারোর মতো হতে চাই না, আমি আমার মতো হতে চাই। এই দেখো মাদুলি পরে বেড়াই, লোকজন তাকায় থাকে মাদুলির দিকে, ঠিক আছে। তো গাইস আমার মাকে আমি রেখে চলে আসলাম আবার বাড়িতে। আমি একটা জিনিস নিতে আসলাম, আধার কার্ড নিয়ে এবার সাইকেল নিয়ে যাবো। হাঁটতে হাঁটতে গেলে বেশি দেরি হয়ে যাবে, তাহলে চলো আধার কার্ডটা নিয়ে নিই। ওই মার আধার কার্ড কোন জায়গায় আছে রে? তো গাইস দেখতে পাচ্ছ আমি এখন সাইকেল নিয়ে বের হলাম, আর এই দেখো আমার হাতে আধার কার্ড না, সেদিক থেকে হাবুর মা বৌদি হাসতেছে আমাকে দেখে। তো গাইস এই যে দেখো আধার কার্ড নিয়ে চললাম। এই রাস্তার অবস্থা তো বুঝতে পারছো, ঝকর একটা আওয়াজ হবেই। কিরে সাইকেলে যাচ্ছি কিন্তু ইয়ার কি করিস না, ফোন পড়ে যাবে হাত থেকে। হ্যাঁ ঢুকছে 1 লাখ ঢুকছে ইউটিউবের টাকা, কালকে খাওয়াবো বিকালবেলায়। তো সবাইকে এরকম বলতে হয়, ভুল মারতে হয় যে ইউটিউব থেকে টাকা ঢুকছে, ঠিক আছে। তাহলে চলো গাইস, আমার মা দাঁড়ায় আছে, আমার মাকে যে আধার কার্ডটা দিই। তো দেখতে পাচ্ছ এখানটায় আছে গোলা রুটি, এইমাত্র ভাজা হলো। তো সকালবেলা, এখন বাজে সকাল 10:30, খিদা পাই গেছে, তো এখন হচ্ছে গোলা রুটি খাওয়া হবে। তো রোদ্দুরের মধ্যে বসে আছে এখানটায়।
ও হাত দিয়ে আসতে বল। হাত ধুই আয়। তো খাওয়া দাওয়া করে নি, পরে আবার দেখা হচ্ছে, চলো। লিপির জন্য নিয়ে যা। তো গাইজ আবার অনেকক্ষণ পরে দেখা তোমাদের সঙ্গে। আমি এখন সোজা চলে আসছি রান্নাঘরে, আর এখন রান্নাবাড়ি চলছে। তোমাদেরকে সকালবেলা দেখাইছিলাম যে বাড়িতে আজকে অনেক রকমের মাছ, ইলিশ মাছ, মাগুর মাছ, শিঙি মাছ, ষাটি মাছ। তাহলে চলো লাইন লাইন দেখাই। এখানে আছে কই মাছ, শিঙি মাছ, আর হচ্ছে ছোটো ছোটোগুলো আছে বাম মাছ। আর এখানটা গেলে কী মাছ ভাজা হচ্ছে? ষাটি। তো ষাটি মাছ বলে, কেউ কেউ ল্যাঠা মাছ বলে, কেউ ল্যাটা বলে, কেউ আবার টাকি মাছ বলে, বিভিন্ন ভাষায় বিভিন্ন রকম বলে। ইলিশ মাছ এখানে ভাজা আছে, তো দেখে মনে হচ্ছে আমি তুলে খাই এখানটায়, তো কিছু করার নাই, খাওয়া মানা। তো ইলিশ মাছের ঝোল ওখানে বসে গেছে আপাতত, ওই দেখো। আর এখানে মাছ ভাজা চলছে। বললাম না আজকে বাড়িতে মাছের উৎসব, প্রচুর রকমের মাছ। আর বাঙালি মানে মাছে ভাতে বাঙালি, সবাই মাছ খেতে ভালোবাসে। ঠিক, এখানে মাছ ভাজা কমপ্লিট। আর যে মাছটা ভাজছিল সেটাও এখন তুলে দিল এখানে। আর এখানে সবজি টবজি কাটা হবে, ঠিক আছে। আর এখন আমি এগুলো কাটতে বসবো, ওইদিকে রান্না করবে, আমি যতদূর পারবো হেল্প করে দিচ্ছি, আলু বেগুন যা যা কাটতে হবে। তো গাইস তোমাদেরকে দেখাছিলাম রান্নাঘরে এখন মাছ ভাজা চলছে, সব রকম মাছ ভাজা চলছে, ঝোল হচ্ছে, মানে একদম ব্যস্ত। আর এদিকে কিন্তু ইলিশ মাছগুলো ঝোলের মধ্যে এখন সাঁতার কাটতেছে দেখো। আর এদিকে মাছ ভাজার কি আওয়াজ, পটাশ 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 আওয়াজ। তো এদিকে মাছটা হতে থাক। তো গাইজ আমি এখন রান্নাঘর থেকে চলে আসলাম বাগানে। আর বাগানে আসার পরে দেখতে পাচ্ছি এখানে এই যে দেখো, दोनों भाई इधर हाजिर, एक ही गेंजी एक ही साइकिल लेकर इधर आया। हम अभी हिंदी में ब्लॉग करूँगा, ठीक है। तुम लोग हिंदी जानता है क्या? हम जानते हैं। हाँ, थोड़ा थोड़ा हमारे साथ हिंदी में बात करो, तुम भी सीख जाओगे, ठीक ठीक है। ये लड़का छोटा है, बहुत छोटू सा है, इसका नाम है अर्नब। और इसका नाम तुम लोग सभी जानते हैं। इसका नाम बोल दो, आप ही बोल दो आपका नाम। भूल गए आप पहले बहुत आते थे हमारा ब्लॉग में। तो गाइस এখন আমি যাচ্ছি ছাগল বানতে। ওই খুঁটিটা কই? গাছের সামনে রে। খুঁটি রে, এই যে গাড়ার জন্য। ওইটাই তো নে, ওই পাথর নিয়ে যা। পাথর ছাড়া ওইটা লাগবে তো। ওরে না নিলে ছাড়ো। ওই আমি পাইছি। চল চল চল। না পলু টলু সব নিয়ে চলে আয়। পেট ছিলাই যাচ্ছে আমরা অনেকদিন বাদে। পেট ছিলা যাकर हम लोग এই ছাগল পাগল রে। ইধর আও। ইধর আও। পেট ছিলা এক বিদায়। বলে তাড়াতাড়ি আয় টিকু। ওই তো ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। দাঁড়াও রে ছাগল। ওটা কাটতে হবে অঙ্কিতা। হ্যাঁ। এটা খুশি। 1 2 3 আপনি 4 এরকম দিয়া হাতের মধ্যে বাড়ি বসাই দিই একদিন। হাত ধরি। এই হলো আমাদের গ্রামের মানুষের জীবনযাপন। সারাদিনে কত কাজ করতে হয়। আর আজকের আমি খুব খুশি, আজকে আমার সব পুরানো লোকজনদেরকে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই জন্যই। হ্যাঁ, তো এরপর আর একটা ছাগল বানতে হবে আমাকে। এদিকে গু আছে অঙ্কিতা, দেখে নি, আমাকে দে। কোথায় দেবো? পল্টিয়া এদিকে আয়, এদিকে আয়। ওখানে তেজপাতা দিই। হ্যাঁ, তো আমি আপাতত ঢোলু বলুকে নিয়ে আসলাম, কথা নিয়ে আসছে মুনিয়াকে নিয়ে আসছি। আমি কি নেবো মুনি কাকা? পিছনে তুমি কি নিব? তুমি কিছু নিব না। এদিকে আছে অরিত্র, ভাগো। তো গাইস লোকের তেজপাতা নিয়ে নিছি চুরি করে, দেখলি তো আমাকে দিবি। পেট ছিলার খুব কাছাকাছি চলে আসছি। পেট ছিলা যাবো, চলো। ঠিক আছে, পেট ছিলা যাবো। হ্যাঁ পেট ছিলা যাবো, চল। এদিকে হচ্ছে পেট ছিলা, ওই চল পেট ছিলা। আচ্ছা ছিলা, ও কাকা যাবো না। আজকে অনেকদিন বাদে আমরা পেট ছিলার উদ্দেশ্যে যাচ্ছি। আমরা পেট ছিলার দিকে যাচ্ছি। না পেট ছিলাই আমি যাবো, হাতটা ধুয়ে আসছি, ঠিক আছে। আমি ক্যামেরাটা করবো, তোরা সবাই মিলে যাবো, চল। তো গাইজ আগে যাবো না, আগে। তো গাইজ আগে আমি বাড়িতে যাই, হাতটা ধুয়ে আসি, পাটা ধুয়ে আসি, তারপরে চলো। এই গরু গাধা চল। ও গাইজ
হাঁপাই গেলাম। আমি আপাতত হাতটা ধুতে হবে আমাকে, ঠিক আছে? তো আজকে কিন্তু ক্যামেরাম্যানের দায়িত্ব অনেকদিন পরে অরিত্র, আমাদের অরিত্র বাবু, ঠিক আছে? তাহলে চলো, তাহলে চল চল সবাই মিলে পেট ছিলাই, চল। তো গাইজ এখন আমরা যাবো কোথায় অরিত্র? পেটশিলা। তো দেখো সবাই পেটশিলায় যাচ্ছে, আর পেটশিলা কিন্তু একটা খুব ভয়ানক জায়গা। ওই পেটশিলায় গেলে কিন্তু মানে কি আর বলবো, অনেক কিছু বিপদ আপদ আমাদের ঘটতে পারে, তবু আমরা যাবো সেখানটায়, ঠিক আছে? পেটশিলা, হ্যাঁ ওগুলো নিস না, পেটশিলায় যাওয়ার আগে কিছু নিবি না হাতে। এইদিকে চল, সাইডে চল, আমাকে আগে যেতে দে, আগে। তো গাইজ আমি সব থেকে বুড়া পাঠা, আমি সবার আগে থাকি। হ্যাঁ, তো গাইজ আমরা কিন্তু এখন পেটশিলার খুব কাছাকাছি চলে আসছি। আর এই পেটশিলার আগে আমাদের অনেক গল্প হতো না? ওই যে অরিত্র পিছনে পড়ছে, অরিত্রকে সাথে নে জোড়া আছি না? তো গাইজ পেটশিলা একটা ভয়ানক জায়গা না? এই ভয়ানক জায়গায় কিন্তু খুব সেফটি ভাবে যাইতে হবে। তো গাইজ আমরা যাচ্ছি পেটশিলায়। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে আসছি পেটশিলাতে। এই যে একজন কেবল আসলো, আর এদিকে অঙ্কিতা, আর ওই যে পিছনে কথা। তো এইদিকে আমরা খুব একটা আসি না সচরাচর। আজকে আমার জীবনে আমি প্রথম আসলাম এখানটায়। এই যে দেখো এখানে একটা ফরেস্টও আছে, ফরেস্টে কিন্তু সবাই ঘুরে বেড়ায় এই ফরেস্টে। ওই বেশি কিন্তু আর কি ভালো না, সবাই একটা করে গাছ ধর। কি বলে ওই তো আমাকে রেখে চলে গেছে। তো গাইজ আমরা এই পেটশিলা গাছ ধর একটা, আমার গাছটা ধর। তো একটা গাছ ধর, এই সাইডটিকে ধর। হ্যাঁ ধরে থাক, এই সাইডটিকে ধর। না চারজন মিলে একটা গাছ ধর, তাড়াতাড়ি আয়। এই অরিত্র এই গাছটা ধর। তো গাইজ অর্ণব আছে ধরবে। তো গাইজ এই পেটশিলায় আসলে একটাই জিনিস কি বলতো, গাছ ধরে থাকতে হবে। এই গাছটা যদি সবাই ধরে থাকো তাহলে কিন্তু কোনো বিপদ আপদ হতে পারবে না। কারণ বলতো একসঙ্গে সবাই থাকলে কি হয়, বিপদ কমে না। কে আসবি আয়, বল অরিত্র বল, কে আসবে আয়? পেটশিলায় আসবি না কেউ। পেটশিলায় যদি আসতে চাস তাহলে হাজার কিন্তু প্রাণ চলে যেতে পারে যখন তখন। এই দেখো অঙ্কিতার মুখটা শুকাই গেছে ভয়ে। আরে আমি থাকতে আমি মন্ত্র জানি, তন্ত্র জানি, ঠিক আছে? तो गाइस हम लोग अभी आ गया पेटशिला में तुमको देखा পালা যাচ্ছিস কেন ভয়ে পালাস না দাঁড়া তো গাইস একটা জিনিস আমার খুব ভালো লাগছে যে অনেক দিন বাদে আমাদের সবার সঙ্গে সবার দেখা হলো অরূপ অনেক পুরানা লোক অঙ্কিতা পুরানা লোক অর্ণব কথা সবাই মিলে দেখা হলো ভালো লাগলো আর এদিক থেকে নুপুরও ছুটে আসতেছে নুপুর কি বেল খুঁজে বেড়ালি নাকি বেল না কদবেল কদবেল তোদের গাছ আছে দিকে ধরছে নাই তো গাইজ ওদের কদবেল গাছ আছে এখানটায় আর আমার কদবেলের কথা শুনে জিভাতে জল পড়তেছে কদবেল খাওয়ার ইচ্ছা করতেছে তো আমাদের পাড়ায় আরেকটা গাছ আছে আরেকজনের আমার এক ছাত্রের বাড়ি ওকে বলবো যে কদবেল আনার কথা দুপুরবেলা মাখাও করতে পারি ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো আমরা পেটশিলায় আসলাম কাটালাম এই পেটশিলা তুই জানিস না এটা পেটশিলা হ্যাঁ পেটশিলা খুব ভয়ানক এখানে একজন ফাঁসি নিয়ে মরছে কবর দিচ্ছে তারপরে অনেক কিছু হয়েছে কিন্তু তোরা কিন্তু এখানে সচরাচর একা একা আসবি না ভয় পাবি দুপুর একা একা আসিস পেটশিলা চুল ছেড়ে থাকিস না চুল বাঁধ থাকে গাধা চুলটা বাঁধে একটু বাঁধে হ্যাঁ চুল বাঁধতে থাকবি পেটশিলায় আসার আগে চুল বাঁধবি না রে তুই চুলটা কেটে ধর তো গাইস ছেলে পেলে সবার সাহস হয়ে গেছে পেটশিলায় আসা তাহলে চলো পেটশিলাতে আমরা ঘুরে চলে যাচ্ছি এবার পেটশিলা 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 ভাগশিলা এটা ছোট আর এই সেই ভয়ানক গাছ এই যে গাছ এই গাছে ওদিন কত বড় সারস বসছিল জানিস এত বড় সারস বসছিল মানুষের মতো আমরা ওখান থেকে দেখছি সবাই দেখছে সারস পাখি সে একটা ভয়ানক ব্যাপার স্যাপার তো গাইজ আমরা কিন্তু এখন পেটশিলা থেকে সবাই বাড়িতে যাচ্ছি সবাই এখন কি ঠিক আছিস তো পেটশিলা থেকে আসার পরে হ্যাঁ ভয় পাচ্ছিস না তো ভয় একদমই পাবি না কেউ আমি যতক্ষণে আছি তো গাইজ ফাইনালি আমরা চলে আসলাম আমাদের বাগানে আর সত্যি আজকের দিনটা খুব ভালো কাটলো আর এই যে দেখো এদিকে দুই ভাইয়ের দুই সাইকেল পড়ে আছে এইভাবে দেখতে পাচ্ছ তোমরা এই যে দুই ভাই আসতেছে চল একটু সাইকেলগুলো তো উঠাতে হবে না উঠাতে হবে সাইকেলগুলো থাক আর গাইজ এই ঘরটায় ওরা অনেকদিন বাদে আসে বসলি না কত স্মৃতি এই ঘরের হ্যাঁ ওরও কত স্মৃতি এই ঘরের অনেক স্মৃতি যত হ্যাঁ এই দেখতে পাচ্ছ সবাই বসে আছে এখন এই ঘরে শান্তির ঘরে ঠিক আছে
কদবেল মাখা খাই। তো গাইস ওরা বলছে কদবেল মাখা খাওয়ার কথা, তো কদবেলটা তো আমার হাতের জিনিস না। তো দেখা হচ্ছে পড়ে যাবো দাদা। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। টাটা, বাই। Thanks for watching. Please subscribe my channel.